নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করব বিমানবন্দর থেকে যশোর রোড পর্যন্ত রেল লাইন পাতার কাজ সম্পূর্ণ আর বাকি অংশে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। বেশ কিছু তথ্য আরও শেয়ার করব আজকের এই ভিডিওটিতে। তার আগে আজকের ভিডিওটির প্রথম বোনাস আপডেটটিতে আপনাদেরকে জানাবো বাংলায় আসতে চলেছে দুটি বন্দে ভারত মেট্রো। জানাবো তার রুট এবং সময়সূচি। পশ্চিমবঙ্গে নতুন করে দুটি বন্দে ভারত মেট্রো আসতে চলেছে। বন্দে ভারত এক্সপ্রেস 16 কামরার আর বন্দে ভারত মেট্রো হয়ে থাকে 8 কামরা বা তার থেকে কম। চাহিদা অনুযায়ী ভারতীয় রেল কোন রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে আর কোন রুটে বন্দে ভারত মেট্রো চালানো হবে তা বিবেচনা করে সেমি হাই স্পিড ট্রেনটি বিভিন্ন রুটে চালু করছে। ইতিমধ্যেই 18টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস যাতায়াত করছে, যার মধ্যে আরও 3টি বন্দে ভারত যাতায়াত করছে পশ্চিমবঙ্গ থেকে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া থেকে পুরী এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি 3টি বন্দে ভারত বাংলা থেকে যাতায়াত করার পাশাপাশি এবার নতুন করে দুটি বন্দে ভারত মেট্রো জুটছে বাংলার কপালে। এই দুটি বন্দে ভারত যাতায়াত করবে হাওড়া থেকে আজিমগঞ্জ এবং আজিমগঞ্জ থেকে হাওড়া। অপরটি হলো হাওড়া থেকে ভাগলপুর এবং ভাগলপুর থেকে হাওড়া। আজিমগঞ্জ থেকে হাওড়া বন্দে ভারত মেট্রো 8 কোচ বিশিষ্ট এই ট্রেনটি রবিবার বাদে সপ্তাহে 6 দিন যাতায়াত করবে। সম্ভাব্য সময়সূচি হিসাবে জানা যাচ্ছে আজিমগঞ্জ থেকে সকাল 7টা 15 মিনিটে ছাড়বে, সেটি হাওড়া এসে পৌঁছাবে সকাল 11টা 20 মিনিটে। অন্যদিকে হাওড়া থেকে আজিমগঞ্জ বন্দে ভারত এক্সপ্রেস শনিবার বাদে 6 দিন যাতায়াত করবে। হাওড়া থেকে ছাড়বে সন্ধে 6টা 50 মিনিটে এবং আজিমগঞ্জ পৌঁছাবে রাত 10টা 55 মিনিটে। এই ট্রেনটি যাত্রাপথে আজিমগঞ্জ এবং হাওড়া ছাড়াও স্টপেজ দেবে ব্যান্ডেল, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, কাটোয়া এবং খাগড়াঘাটে। ভাগলপুর হাওড়া বন্দে ভারত মেট্রো বুধবার বাদে সপ্তাহে 6 দিন যাতায়াত করবে। সম্ভাব্য সময়সূচি হিসাবে জানা যাচ্ছে ভাগলপুর থেকে ছাড়বে সকাল 6টা 15 মিনিটে এবং হাওড়া এসে পৌঁছাবে দুপুর 1টা 45 মিনিটে। হাওড়া ভাগলপুর বন্দে ভারত মেট্রো মঙ্গলবার বাদে সপ্তাহে 6 দিন যাতায়াত করবে। হাওড়া থেকে ছাড়বে দুপুর 2টা 25 মিনিটে এবং ভাগলপুর পৌঁছাবে রাত 9টা 55 মিনিটে। এই ট্রেনটি হাওড়া এবং ভাগলপুর ছাড়াও স্টপেজ দেবে ব্যান্ডেল, অম্বিকা কালনা, নবদ্বীপ, কাটোয়া, সালার, খাগড়াঘাট, আজিমগঞ্জ, জঙ্গিপুর, সাহেবগঞ্জ এবং কুরলায়। বন্ধুরা, আজকে দ্বিতীয় বোনাস আপডেটটি হলো হাওড়া ময়দান মেট্রো সম্বন্ধিত। ভারতের প্রথম জলের নিচে মেট্রো বৃহস্পতিবার যাত্রীদের সাথে ট্রায়াল রান সম্পূর্ণ করেছে। কলকাতার পূর্ব পশ্চিম মেট্রো সফলভাবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাত্রা সম্পূর্ণ করেছে এবং ফেরতও এসেছে। পূর্ব পশ্চিম মেট্রো করিডোরের পবিত্র গঙ্গা নদীর নিচে বহু প্রতীক্ষিত আনন্দযাত্রার সাক্ষী, যা কলকাতা মেট্রোর সবুজ লাইন। ট্রেনটি হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে যাত্রা শুরু হয়েছিল এবং এর মধ্যে 3টি স্টেশন অতিক্রম করার পরে এটি এসপ্ল্যানেডে পৌঁছেছিল, যা ধর্মতলা নামেও পরিচিত। এটি হাওড়া স্টেশন এবং মহাকরণ মেট্রো স্টেশন অতিক্রম করে। অভিন্ন শহর হাওড়া এবং কলকাতা এই মেট্রো লাইনের সাথে যুক্ত হয়েছে, যা গঙ্গা নদী দ্বারা বিভক্ত। হাওড়া স্টেশন এবং মহাকরণের মধ্যবর্তী পথটি পবিত্র গঙ্গা নদীর তলদেশ দিয়ে রয়েছে। এখন প্রশ্ন হলো, কবে নাগাদ সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হবে এই পরিষেবা? মেট্রো রেলের মতে সব কিছু পরিকল্পনা মতো চললে এই বছরের অক্টোবর বা নভেম্বর থেকে এই লাইনটি চালু হতে পারে। বন্ধুরা, এবার আসছি আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। এয়ারপোর্ট 1 নম্বর গেটের কাছে তৈরি হচ্ছে একটি সাধারণ মেট্রো স্টেশন। সাধারণ কারণ এটি আর 5টি মেট্রো স্টেশন থেকে আলাদা কিছু না, অথচ নোয়াপাড়া বিমানবন্দর বারাসাত মেট্রো প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এটি। দৈনিক 30,000-এর বেশি মানুষ ব্যবহার করবে এটি। সাধারণ হলো কলকাতার মহানায়ক উত্তম কুমার মেট্রো বা টালিগঞ্জ মেট্রো স্টেশনের ধাঁচে তৈরি। বলা যায় 1984 সালে টালিগঞ্জ মেট্রো স্টেশনের একটি আধুনিক সংস্করণ। স্টেশনের কাজ শেষের পথে। বিমানবন্দর থেকে যশোর রোড পর্যন্ত রেল লাইন পাতার কাজ সম্পূর্ণ। বাকি অংশে কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।